দেখুন, প্রিয় ফেসবুক বন্ধুরা সবাই ভালো আছেন। ছোট্ট একটা বিষয় নিয়ে ভাই লাইভে আসলাম। আশা করি বাংলাদেশের সকল স্তরের মানুষ ভালো এবং আগামীতে ভালো থাকবেন, এই দোয়া এবং এই আশাই করি। কিন্তু বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি বা পরিবেশ, তাতে মনে হয় না যে বাংলাদেশের মানুষ সুস্থ আছে। ভাই, সংক্ষেপে শর্টকাট একটা কথা বলি। 5ই আগস্টের আগে বাংলাদেশে যে গণহত্যা চলছে, যেটা বাংলাদেশের বিএনপিপন্থী, জামাতপন্থী বা ছাত্র নামে সন্ত্রাসপন্থী যারা দাবি করে, এই বিষয়ে আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখেন। আজকে সময় টিভি চ্যানেল, সময় টিভিতে একটা নিউজ প্রকাশ করেছে। নিউজটা হচ্ছে স্নাইপার রাইফেল এক শিক্ষার্থীর ঘর থেকে উদ্ধার, সেটা ভিডিও সহ। ভাই, ঢাকা শহরে ছিলাম, দেখছি এবং নিজ চোখে দেখছি। ভাই, পুলিশের গুলিতে সাধারণ মানুষ মারা যায় নাই, তারা নিজেরা নিজেদেরকে মারছে, নিজেরা নিজেদেরকে মেরে সরকারের উপরে দোষ চাপিয়ে দিছে, নিজেরা নিজেদেরকে মেরে সরকারের উপর দোষ চাপিয়ে দিছে। প্রথম দাবি ছিল 3000 মারা গেছে, এরপরে দাবি দেখলাম 2500, এরপরে 2000, এরপরে 1500, এরপরে শুনলাম 1200, এরপরে শুনলাম 800। আবার কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে আবার ব্যাগও আসছে। ময়মনসিংহের একটা নিউজ দেখলাম, এটা বাংলাদেশের মোটামুটি সবাই জানে আমার কাছে মনে হয়। ময়মনসিংহের একটা নিউজ দেখলাম, নিউজটা দেখেন। এক মানুষ আপনার যাত্রাবাড়ি শনি এক রাতে মারা গেছে, অথচ উনি বেঁচে আছে এবং ওনাকে কবর দিয়েছে। ওনার মারা যাওয়ার জানাজা হয়েছে এবং 24শে আগস্টে যে রাজাকারগুলা মানে কি বলবো, দেশ স্বাধীন করেছে বলে কথা বলে, এই রাজাকারগুলা এই রাজাকারগুলা বলতেছে যে না, লোকটা মারা গেছে এবং এর আপন ভাই মামলা করছে। চিন্তা করেন, বাংলাদেশে মানে একটা জাতিকে ধ্বংস করার জন্য, একটা জাতিকে এবং 71কে মুছে দেওয়ার জন্য, 71কে দেশ থেকে মুছে দেওয়ার জন্য এরা কী ধরনের ভয়ঙ্কর পরিকল্পনা করেছে একটু বুঝতে পারছেন? কী ধরনের ভয়ঙ্কর পরিকল্পনা করেছে। তাই বাংলাদেশের সকল মেহনতি মানুষের, বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, তারা বেশিরভাগই গরিব। আমি একটা জিনিস দেখছি ছোটোবেলা থেকে, আওয়ামী লীগের ভালোবাসা গরিব মানুষ। বড় লোক কখনো আওয়ামী লীগকে ভোট দেয় না, বড় লোক কখনো আওয়ামী লীগকে ভোট দেয় না। আর বড় লোকের ভোট আওয়ামী লীগের প্রয়োজনে পড়ে না, কারণ বাংলাদেশে 20 কোটি মানুষের ভিতরে প্রায় 16 কোটি মানুষ হলো হতদরিদ্র, আর 4 কোটি মানুষ আছে মধ্যবিত্ত, উচ্চবিত্ত। উচ্চবিত্ত এরা সবসময় থাকে হচ্ছে নিজের স্বার্থ উদ্ধারের আশায়, যে নিজের স্বার্থকে কীভাবে উদ্ধার করা যায়, কাকে ক্ষমতায় বসালে আমার স্বার্থটা হাসিল হবে। কিন্তু গরিব মানুষ এই জিনিসটা বোঝে না। গরিব মানুষ চিন্তা করে, আমি সারাদিন 10 টাকা কাজ করব, রাত্রে বউ বাচ্চা নিয়ে শান্তিতে 2 মুঠ ভাত খাবো এবং ঘুমাবো, এটাই আমার চাওয়া, এর চেয়ে বেশি কিছু না। আর বছর শেষে দেশে আমার উন্নয়নমূলক কিছু কাজ হবে। ঠিক আছে ভাই, বছর শেষে উন্নয়নমূলক বাংলাদেশে কিছু কাজ হবে। তাই এখনও সময় আছে, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এখনও প্রতিবাদ গড়ে তুলুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন এবং বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।